আজ বহরমপুর আইএনটি ও ক্ষেত মজুরদের উদ্যোগে নর্থ বেঙ্গল বাস টার্মিনালে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে সুদূর কোচবিহার থেকে নর্থ বেঙ্গলের বাস টার্মিনালের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় আসেন। তিনি বলেন, আমি আমতলা পাটকেবাড়ির শিক্ষকতা করেছি, বহুদিন আমার সঙ্গে বহরমপুর তথা মুর্শিদাবাদের একটা নারীর টান আছে। আমতলার হেডমাস্টার মশাই আজ তিনি রিটায়ার্ড করেছেন, সেই রিটায়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। তার সঙ্গে নর্থ বেঙ্গলের বহরমপুর ডিপুর এক রিভিউ মিটিং চলছিল, সেটাতে যোগ দিয়েছি। তিনি বলেন, 2019 পর্যন্ত বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই জেলার অবজারভার ছিলেন। এই সংখ্যালঘু মুর্শিদাবাদ জেলাতে এসে রোজাদারদের সঙ্গে বসে বহু ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে। আজ যখন 2026-এর বিধানসভা ভোট আসছে, ঠিক তখনই সংখ্যালঘু ভাইদের নিয়ে কুরুচিকর মন্তব্য করছে। এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না। আজ পার্থপ্রতিম বাবু নিজেও এ কথাটি স্বীকার করেন। আজ এই মেহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিয়ামত শেখ, উপস্থিত ছিলেন প্রাক্তন সচিব চাঁদ মোহাম্মদ, বর্তমান নর্থ বেঙ্গল ডাইরেক্টর উপস্থিত ছিলেন এবং আরেক ডাইরেক্টর তথা জেলা পরিষদের মেম্বার রাজীব হোসেন উপস্থিত ছিলেন। আইএনটিটিইউসির প্রেসিডেন্ট সুবোধ চন্দ্র দাস, সংখ্যালঘু সেলের সভাপতি তথা 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউসার উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ নর্থ বেঙ্গল টার্মিনালে এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। আরেকটি অনুষ্ঠান হয়ে গেল জজকোর্ট বার অ্যাসোসিয়েশনে, তার নেতৃত্ব দেন প্রাক্তন পিপি দেবাশিস রায়। সেখানে প্রায় 400-রও বেশি রোজাদার এই অনুষ্ঠানে অংশ নেয়। সেখানে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা নিয়ামত শেখ। বোর্ডের এই ডিপো অফিসে নেতৃত্বে হচ্ছে আইএনটিটিউসির নীলিমেশ জিন্নাত, এদের নেতৃত্বে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে ইফতার পার্টির। তাতে আমরা দেখলাম অনেক লোক নিমন্ত্রণ ছিল। সুদূর কোচবিহার থেকে আমাদের চেয়ারম্যান সাহেব, তিনিও কর্মক্ষেত্রে বহরমপুরে ছিলেন, তিনিও এই ইফতার পার্টিতে সামিল হয়েছে। বিধায়ক আলহাজ নিয়ামত সাহেব থেকে শুরু করে আমার কলিগ প্রাক্তন পরিষদীয় সচিব চাঁদ মোহাম্মদ সাহেব, তিনিও আছেন, এবং আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি এবং কিষাণ ক্ষেত মজুরের রাজ্যের লিডার হচ্ছে মাতিন সাহেব, বহরমপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভাই সুবীর, অনেকেই উপস্থিত হয়েছে। তো এই এত একটা সুন্দর পরিবেশে ইফতার পার্টি নীলিমেশ এবং জিন্নাতের এদের অর্গানাইজ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি যে আমি তোমাদের পাশে থাকবো এবং আগামী দিনেও এই ধরনের একটা প্রোগ্রাম, যে রক্তদান শিবির আমরা দেখেছি যে বাস স্ট্যান্ডের নেতৃত্বে রক্তদান শিবির হয়েছে, কোনো সময় বস্ত্র বিতরণ প্রোগ্রাম, সাধারণ কারণেই যে এরা মানুষের পাশে থাকে সেটা প্রমাণ করিয়ে দিয়েছে। নতুন করে আমাদের বলার কিছু নেই। তবে তাদের এই যে মানসিকতা, যে মানুষের পাশে পরিষেবা দিবে, এই মানসিকতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আমি মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের পাটকাবাড়ি হাই স্কুলে শিক্ষকতা করেছি, একদম প্রথম চাকরি আমার এখানে। তো সেই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এই মাসের 31 তারিখ রিটায়ার্ড করবেন, যেহেতু ছুটি পড়ে যাচ্ছে। তো আমি তাকে একটু তার সঙ্গে দেখা করা এবং স্কুলের কলিগদের সঙ্গে, প্রাক্তনীদের সঙ্গে দেখা করার জন্য আসি। পাশাপাশি আমাদের ডিভিশন, বহরমপুর ডিভিশন এবং ডিপো, এটা পরিদর্শন, এবং এই ডিভিশনের 5টি ডিপোর ডিআই, এমআই এবং আধিকারিকদের নিয়ে একটা রিভিউ মিটিং করি। এবং তারপরেই যখন আমার এই ভিজিট শিডিউল ঠিক হয়, সেই সময় এখানকার যারা শ্রমিক সংগঠনের নেতৃত্ব, যারা আইএনটিটিউসি জেলা সভাপতি এবং টাউন সভাপতি এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের যে তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন, তারা যৌথভাবে একটি দাওয়াতি ইফতারের আয়োজন আজকে করেছে। তারা আমন্ত্রণ জানিয়েছে। আমাদের 2 বোর্ড মেম্বার চাঁদ মোহাম্মদ সাহেব, রাজীব হোসেন সাহেব, এবং আমি দেখলাম একজন অতিথি হিসাবে হরিহরপাড়ার বিধায়ক আমাদের সহকর্মী নিয়ামত শেখ সাহেব, তিনিও এসেছেন। অন্যান্য অনেক নেতৃত্বরা তারা উপস্থিত আছেন। স্বাভাবিকভাবে সেই দাওয়াতি ইফতারের পার্টিতে অংশগ্রহণ বলছি, রাজনীতিক নিয়ে কথা বলছি। রাজনীতিক একটা সময় ওবিসি দিয়ে আমাদের শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছে, নক্করজনক কথা, এই নিয়ে দেখুন, আমাদের দেশ ভারতবর্ষ
ধর্মনিরপেক্ষতার সাক্ষী বহন করে। এখানে সব ধর্মের মানুষ সহাবস্থান করছে। ধর্ম যার যার ধর্ম সে পালন করবে, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটাই আমাদের শিক্ষা। এবং ভারতবর্ষ মানুষ এটাকেই ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো কেউ কেউ তাদের রাজনৈতিক স্বার্থে এবং তাদের বিভেদের মানে যে সাম্প্রদায়িক রাজনৈতিক তাস খেলতে গিয়ে এ ধরনের কথা বলছে, সেটা কখনোই কাম্য নয় ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে। তো শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলে আসলে বিজেপির যে হিডেন এজেন্ডা তাকে সামনে আনছে, এবং বাংলার মানুষ ইতিমধ্যেই তাদের এই এজেন্ডাকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে তাদেরকে আরও শূন্য করে তুলবে বাংলার বুকে, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। বলি এই জেলার উনি অবজারভার ছিলেন, আমরা দেখেছি অনেক মাহফিলে উনি বসেছেন, একসঙ্গে নামাজ ইফতার করেছেন। আবার উনি এই জেলাকে নিয়ে কুৎসিত ভাষায় সংখ্যালঘুদের এটাই তো ওনার বিচারিতা, সেটা খুব মানুষের সামনে প্রকট হচ্ছে। তো উনার যে কথা এবং কাজের মধ্যে কখনো মিল নেই। উনি আজকে যেটা বলছেন আগামীকাল তার উল্টো কথা বলবেন, এটা কেউ গ্যারান্টি দিতে পারছে না। তাই তার কথা খুব বেশি একটা মূল্য আছে বলে বিশ্বাস করি। এটা পবিত্র রমজান মাসে নয়আদা আমরা দিয়ে থাকি। গত 20 বছর ধরে আমরা দিয়ে আসছি ইফতার, এবং সব হিন্দু মুসলিমরা থাকে, রোজদার মুসলিম ভাইরা থাকে। এটা ধারাবাহিকভাবে দিয়ে আসছি আমি, এবং সব লয়ারদের ঐকান্তিক চেষ্টায় লয়ার, ল ক্লার্ক, জজ সাহেবরা সব এসছেন। আজকে 27 রমজান, খুব ভালো লাগছে এই জমায়েত দেখে। প্রায় 400-র উপর লোক জমায়েত হয়েছে এই রমজান মাসে। আমাদের নিয়ামত সাহেব, আমাদের হরিয়ারপাড়ার এমএলএ সাহেব এসেছিলেন, ভরতপুরে এমএলএ সাহেব আসছেন, এবং প্রত্যেকেই আসবে বলেছেন। আমরা এতে আপ্লুপ্ত এবং খুব খুশি যে সবাই এটা কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেছে। এই রমজান মাসে আমরা হিন্দু মুসলিমের ভেদাভেদ বুঝতে পারি না। আমরা বুঝি যে মানুষের সেবাই মানুষের পাশে থাকাই মূল মন্ত্র। আমরা দিদির কাছ থেকে এই মন্ত্রই পেয়েছিলাম। সেই মন্ত্রটা অক্ষর অক্ষরে মেনে নেওয়ার জন্যই আমাদের ইফতার, আমাদের এই রমজান মাস। আমরা বুঝতে পারি না যে আমরা হিন্দু মুসলিম আলাদা। সবারই চরম সহযোগিতা না হলে, উপরওয়ালার কৃপা না থাকলে সবাইকে নিয়ে ইফতার করা যায় না। আমরা ভাগ্যবানদের মধ্যে একজন বোধহয় বলে এই 20 বছর ধরে হয়ে আসছে। প্রতিবারের ন্যায় এবারও হয়ে আসছে বহরমপুর উকিল এবং মোহরীদেরকে নিয়ে।